হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যারানম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 13 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, মূল ভিডিওতে যাওয়ার পর্বে একটা বিজ্ঞাপন আছে, দেন বিজ্ঞাপনটা আমি প্লে করে দিলাম। গেম খেলে শুধু মজা নয়, রয়েছে বিশাল ইনকামের সুযোগ। মোস্ট প্লে নিয়ে এলো দুর্দান্ত অফার ও সীমাহীন সুযোগ। মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। এখানে রেজিস্ট্রেশন করলেই 500 টাকা ফ্রি বোনাস এবং বন্ধুদের রেফার করে আনলিমিটেড বোনাস 12,000 টাকা বোনাস নিন। জন্মদিনে মোস্ট প্লে থেকে স্পেশাল গিফট 2,000 টাকা পর্যন্ত বোনাস। ফেসবুক রিভিউ দিলেই 200 টাকা বোনাস, 10% সাপ্তাহিক ক্যাশব্যাক অভিয়েটর গেমের জন্য, 650% স্লট বুস্ট দৈনিক 13,000 টাকা পর্যন্ত এবং 30% স্পোর্টস রিলোডস বোনাস 4,000 টাকা পর্যন্ত। এখানে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশ বিকাশ নগদ রকেট উপায় দিয়ে দ্রুত ডিপোজিট এবং উইথড্র করুন। এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করুন, তাহলে বড় জিতুন, মজা উপভোগ করুন, বিশাল ইনকামের সুযোগ নিন। তো এপিসোডের শুরুতে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ দেখা যায়, যেখানে মাইট গে বলতেছে, কিরে ভাই তুই কে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল নাকি? তখন কিসামে বলে, তোমাকে বিস্ট কেন বলা হয় তা আমি এখন বুঝতে পারতেছি, আর তোমার ব্রেন জন্তুদের মতোই, তুমি চিন্তা করো না, আমি তোমার ব্রেন রিফ্রেশ করব না। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই, তখন সেখানে গ্রেনিচি ইতাচি উচিহাকে দেখে বলতে থাকে, তাহলে কি তুমি সেই যে কিনা তার পুরো ব্লিচকে ধ্বংস করে ফেলেছে? তারপর ইতাচি বলে, নারুটো সাকুরা কাকাশি, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তখন সেখানে সাকুরা বলে, তার শারিনগান একেবারে সাসকের মতোই, তাহলে এই ইতাচি নারুটো আর সাসকের জীবন শেষ করে ফেলেছে। তখন নারুটো বলে, আমরা কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না, তোমার গাড়ার পেছনে যেতে হলো? আর নারুটো তারপর রেগে গিয়ে বলে, আমি ধ্বংস করে ফেলবো। ইতাচি তারপর তার হাত উপরে তোলে, যা দেখে কাকাশি ভয় পেয়ে যায় এবং সবাইকে বলে, তোমরা যাই করো কিন্তু ভুল করো তার চোখের দিকে তাকাবে না। তারপর আমরা আবার মাইট গাইদের ব্যাটলের সিন দেখতে পাই। নেজি বুঝে ফেলে তাহলে সে আকাতসুকিদের একজন। তখন কিসামে হেসে হেসে তার তলোয়ার উপরের দিকে ছুঁড়ে মারে, যার নাম সামেহাদা, আর এটি এমন একটি সোর্স যা অন্যদের চেয়ে চাকরা শুষে নেয়। যদি কেউ জুৎসু প্রয়োগ করার সময় এই তলোয়ার তার সামনে চালায় তাহলে ওই তলোয়ার তার জুৎসুকেও কেটে ফেলতে পারে। এই সামেহাদা একমাত্র তলোয়ার যেটি তার নিজের মাস্টার নিজেই বেছে নেয়, মানে যার চাকরা বেশি এবং যাকে তার ভালো লাগে তারই গোলাম হয়ে যায়। এটি অন্য কেউ চাইলে ব্যবহার করতে পারে না। আশা করি বুঝে গেছেন। এখন গল্পে আসা যাক। তলোয়ারটি উপরে ওঠার পর ওয়াটার স্টাইল ওয়াটার সব ওয়েব জুৎসু ব্যবহার করে এবং মরুভূমির মতো জায়গায় পানির ঢেউ তৈরি করে ফেলে, আর সে তেরে যায় সবাইকে অ্যাটাক করার জন্য। আর তখনই আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন কাকাশি বলে, ইতাচির গেনজুৎসু খুবই মারাত্মক, আর যদি তুমি তার চোখের দিকে না তাকাও তাহলে সে তোমার কিছুই করতে পারবে না। যেটা শুনে তখন নারুটো বলে, এগুলো আমরা আগে থেকেই জানি। আর সাকুরা তখন বলে, ঠিক আছে এটা না হয় বুঝলাম, কিন্তু আমরা তার চোখের দিকে না তাকিয়ে তার সাথে কিভাবে ফাইট করব? যেটা শুনে কাকাশি বলে, এটাই তো সব থেকে কঠিন জিনিস। তখন সে ভাবতে থাকে, একবার সে মাইট গাইকে জিজ্ঞাসা করেছিল, তুমি ইতাচি উচিহার সাথে কিভাবে ফাইট করেছো? তখন মাইট গাই বলেছিল, তুমি যদি তার সাথে লড়াই করতে চাও তাহলে তোমাকে প্রথমে তার পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে, আর সে কি মুভ ব্যবহার করবে সেটি আন্দাজা করার মাধ্যমে তার সাথে ব্যাটেল করতে হবে। তারপর কাকাশি তার টিমকে এসব কিছু বুঝিয়ে বলে, আর সে আরো বলে, ইতাচির সাথে মাইট গাই ছাড়া আর কেউই ব্যাটেল করতে পারেনি, কারণ তার জন্য প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স দরকার, যা মাইট গায়ের আছে। তখন সাকুরা বলে, এভাবে ব্যাটেল করা মানে এক হাত নিজের পিঠের সাথে বেঁধে ব্যাটেল করার মতো। তখন সেখানে থাকা গ্রিনিচি বলে, উচিয়াদের সাথে আমার অনেক দিন পরে সাক্ষাৎ হলো, আমি জানি তাদের ভিজুয়াল জুৎসুর সাথে কিভাবে ব্যাটেল করতে হয়। যেটা শুনে নারুটো অবাক হয়ে যায় এবং বলে, কিভাবে? গ্রিনিচি বলে, শারিনগান ব্যবহারকারীদের কখনো 1v1 ব্যাটেলে হারানো সম্ভব নয়, কিন্তু যদি দুইজন অথবা তার অধিক মেম্বার কোন শারিনগান ব্যবহারকারীদের সাথে ব্যাটেল করতে নামে তাহলে শারিনগান ব্যবহারকারীদের হারানো একেবারে সহজ। যদি শারিনগান ব্যবহারকারী কেউ একজনকে তাদের গেনজুৎসু দিয়ে আটকে ফেলে তাহলে তার টিমে থাকা আরেকজন মেম্বার শারিনগান ব্যবহারকারীকে অ্যাটাক করে গেনজুৎসু থেকে বের করে আনতে পারে। যদি তুমি শারিনগান ব্যবহারকারীকে কোনোভাবে অ্যাটাক করতে সফল না হও তারপরেও চিন্তার কোনো কারণ নেই। শারিনগান ব্যবহারকারী মনে করো আমাদের নারুটোকে আটকে ফেলেছে, তাহলে নারুটোকে আঘাত করলে সেই গেনজুৎসু থেকে বের হয়ে আসতে পারবে। এভাবেই শারিনগান ব্যবহারকারীদের অতি সহজেই হারানো যায়। যদি শারিনগান ব্যবহারকারীদের
প্রতিদ্বন্দ্বী একের অধিক হয়। তখন নারুটো বলে, আপনি যদি বেঁচে থাকেন তাহলে আমরা এরকমই দারুণ দারুণ সকল টিপস এন্ড ট্রিক্স জানতে পারবো। তারপর নারুটো বলে, আমি অ্যাটাক করতে যাচ্ছি, কিন্তু তখনই কাকাশি তাকে থামায়। তারপর আমরা আবারও মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। দেখা যায় কিসামে ডেউ দিয়ে যখনই অ্যাটাক করতে যায় তখনই মাইট গাইয়ের টিম সরে যায় তাকে এড়িয়ে। এভাবে সে কয়েকবার অ্যাটাক করার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো কাজই হয় না। মাইট গাই হঠাৎ করে বলে ওঠে, তুমি তাহলে? যেটা শুনে কিসামে তখন বলে, তাহলে তোমার এই ছোট্ট মস্তিষ্কে আমার কথা মনে পড়ে গিয়েছে। তখন তাদের টিমে থাকা টেন বলে, তাহলে এত পানি মরুভূমিতে কিভাবে আসছে? তখন নেজি বলে, এই পরিমাণ পানি তৈরি করতে হলে প্রচুর পরিমাণে চাকরা দরকার, যা একেবারেই অসম্ভব। তারপর আমরা কাকাশিদের ব্যাটেলে চলে আসি। তখন নারুটো বলে, কাকাশি সেন্সি, আমাকে কেন থামাচ্ছেন? আর আমরা কেন এত অপেক্ষা করছি ইতাচিকে অ্যাটাক করতে? যেটা দেখে গ্রেনিচি বলে, কাকাশি তুমি মনে করছো আমার অ্যাডভাইস কাজ করবে না? তাহলে মনে করো তোমাদের আমার অ্যাডভাইস বিশ্বাস হচ্ছে না। যেটা শুনে তখন কাকাশি বলে, না, আমরা আপনার অ্যাডভাইসটাকে বিশ্বাস করি, আর এটি সাধারণ গেনজুৎসুর উপরে খুবই ভালোভাবে কাজ করবে, কিন্তু আমরা এখানে আরো জটিল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। যেটা শুনে তখন গ্রেনিচি বলে, এর মানে কি? কাকাশি বলে, সে তার মাঙ্গাকিও শারিনগান ব্যবহার করে, যা সম্পূর্ণ আলাদা। এটির জন্য জাস্ট ছোট্ট একটা আই কন্ট্যাক্ট লাগে। যদি সে তার মাঙ্গাকিও শারিনগান দ্বারা অ্যাটাক করতে পারে তাহলে মাত্র কয়েক সেকেন্ডের সেখানে কয়েক দিনের মতো হয়ে যাবে। সেখানে সময় সম্পূর্ণ থেমে যাবে, বা এত ধীর হয়ে যাবে যে মাঙ্গাকিও শারিনগানের ভেতরে কয়েক সেকেন্ড বাস্তব জীবনে কয়েক দিনের বা কয়েক সপ্তাহের মতো হয়ে যাবে। আর আমি খুব ভালো করেই জানি, কারণ আমি সেখানে 3 দিন আটকা পড়েছিলাম। তারপর আমি এক সপ্তাহ পুরো অচেতন অবস্থায় হাসপাতালে পড়েছিলাম। এই গেনজুৎসু এভাবে কোনোদিন ভাঙ্গা যাবে না। তখন গ্রেনিচি বলে উঠে, তাহলে তো অনেক জটিল ব্যাপার এটা। ইতাচি আসলে খুবই বিপজ্জনক। ইতাচি তারপর বলে, ভেরি গুড কাকাশি, তাহলে আমার সুকুয়োমি তোমার উপরে নষ্ট হয়নি এক হিসাবে। যারা জানেন না তাদের বলে দেই, ইতাচি যে গেনজুৎসু ব্যবহার করে থাকে মাঙ্গাকিও শারিনগান বলা হয় তার নামই সুকুয়োমি। তখন কাকাশি বলে, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর তুমি শুধু শারিনগান ব্যবহার করো, যার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে, আর এটি তোমাকে একেবারে ক্লান্ত করে ফেলে, তাই না? এর জন্যই তোমার ব্যাটল শেষ করার আগেই চলে যেতে হয়। কিসামেও বলেছিল, ইতাচি তুমি তোমার মাঙ্গাকিও শারিনগান ব্যবহার করার ফলে নিজের চোখের ক্ষতি করতেছো। এটি খুবই বিপজ্জনক, আর এটি শুধু তোমার অধিক পরিমাণ চাকরা শুষে নেয় না, বরং এর ফলে তুমি তোমার চোখের পার্মানেন্ট ক্ষতি করে ফেললো, যা কোনোদিনই ঠিক হবে না, তাই না ইতাচি? তখন ইতাচি বলে, তুমি তো ভালোই অনেক কিছু জেনেছো। কাকাশি বললে, আমি ভাবতেছি তুমি যেই পরিমাণে গেনজুৎসু ব্যবহার করো, তুমি যে তোমার চোখের কি পরিমাণে ক্ষতি করতেছো তা আসলে জানা নেই তোমার। ইতাচি এ শুনে থমকে যায়, আর সে তখন ভাবতে থাকে, কাকাশি এটা কিভাবে জানলো? তাহলে কি সে তার মাঙ্গাকিও শারিনগান জাগ্রত করে ফেলেছে? তারপর আমরা মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। দেখা যায় কিসামে কোথাও দেখা যাচ্ছে না, কারণ সে পানির নিচে চলে গেছে। আর হঠাৎ সে উঠে সে মাইট গাইকে যখনই হামলা করতে যাবে, মাইট গাই তা অতি সহজেই ডজ করে একটি সজোরে কিক মারে, এবং দেখা যায় এটি আসলেই কিসামের একটা ক্লোন ছিল। তারপর আমরা আকাৎসুকিদের দেখতে পাই, আর এখনো তারা গাড়ার ভেতর থেকে টেলস বিস্টকে সিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের লিডার পিন বলে বোঝা যাচ্ছে কিসামে আর ইতাচি ব্যাটেলে অলরেডি জড়িয়ে পড়েছে। কিসামেকে দেখা যায় কয়েকবার মাইট গাইকে অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না, কারণ তাই জুৎসু ব্যবহার করলে মাইট গাইকে কেউই হারাতে পারে না। মাইট গাই রকলিকে ডাক দে। রকলি এক লাথিতে কিসামের তলোয়ারকে দূরে ফেলে দেয়, যা দেখে কিসামে অবাক হয়ে যায়। নেজি তখন তার একটা জুৎসু ব্যবহার করে অ্যাটাক করে, আর টেন পেপার বোমা ব্যবহার করে অ্যাটাক করে, যা দেখে কিসামে পালিয়ে যায়। তারপর নেজি তার বেকুগান দিয়ে দেখে যে কিসামে আসতেছে তাদের সামনে দিয়ে। তারপর ধীরে ধীরে কিসামে পানির নিচ থেকে উঠে আসে, আর এসে বলে, আমি ভাবিনি মাইট গাইয়ের সাথে তার স্টুডেন্টরাও এত পাওয়ারফুল নিনজা হবে। মাইট গাই তখন বলে, ওয়াটার জুৎসু আর বিশাল তলোয়ার তাহলে তুমি? তখনই কিসামে বলে, আর বলো না, তোমার এই ফালতু কথা আমার একেবারে মনে পড়েনি। মাইট গাই বলে, আমার মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি। তখন টেন বলে, এরকমই শক্তিশালী একজনকেও আপনি কিভাবে বলতে পারেন? কিসামে বলে, তোমার নিজের লোকেরও জানা আছে যে তুমি কেমন। তারপর সে বলে, যথেষ্ট পরিমাণে ব্যথা যদি তোমাকে দেওয়া যায় তাহলে তোমার আমার কথা মনে পড়বে। তারপর আমরা কাকাশিদের দেখতে পাই। কাকাশি বলে, সেই প্রথমবার আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কিন্তু আমি এখন আগের মতো বোকা নই, এইবার আগের মতো একবারও হব না। নারুটো বলে, ইতাচি তুমি ভুলে যেও না, আমি এখন আগের মতো
মতন আছি, অনেক কিছু এখন আলাদা। কাকাশি নারুটোকে বলে তাকে আমার কাছে ছেড়ে দাও। নারুটো এই শুনে ভাবতে থাকে এটি আবারও আগের মতনই হচ্ছে। কাকাশি সেন্সি তাজুনাকে রক্ষা করবে বলে নিজেই একা ফাইট করতো। নারুটো তখন বলে আমার এখন এরকম টিম ওয়ার্ক একদমই পছন্দ করি না, কিছু না করে ইউজলেস এর মতন পেছনে বসে থাকা। কাকাশি তখন বলে আমি আসলে চাই যে তুমি ব্যাটেলে যাও, কিন্তু এখন সম্পূর্ণ আলাদা। আমি এইবার তোমাদের বসে থাকতে বলবো না, কিছু না করে তোমরা আমাকে পেছন থেকে সাহায্য করবে। যা শুনে নারুটো খুশি হয়ে যায়। তারপর আমরা আবারও মাইট গাইদের ব্যাটেলে চলে যাই। মাইট গাই তখন বলে এখন আমাদের অ্যাটাক করার সময়, আমি তাকে অ্যাটাক করতে যাব আর তোমরা সুযোগ পেলেই তাকে অ্যাটাক করা শুরু করবে। একে একে মাইট গাই, রকলি, নেজি আর টেন অ্যাটাক করে, কিন্তু কোনো কাজই হয় না। তখন নেজি বলে সব থেকে বড় সমস্যা হলো তার তলোয়ার, এটি কিছু করতে গেলেই বাধা দেয়, আগে আমাদেরকে তার তলোয়ারটা সরাতে হবে। মাইট গাই তখন কিসামেকে বলে এই তলোয়ার তোমার তাই না? যেটা শুনে তখন কিসামে বলে তাহলে তোমার মনে পড়েছে আমার কথা? নেজি তখন বলে এই তলোয়ার তার না হলে আর কার হবে? মাইট গাই এখানে বড় একটা ডিফারেন্স আছে যে এটি কার তলোয়ার তা জানা। রকলি বলে দারুণ বলেছেন গাইস সেন্সি, এটা অনেক সিম্পল কিন্তু অনেক মিনিং এ ভরা। গাইস আমার মনে হয় রকলি আসলে মাইট গাইয়েরই ছেলে, তা না হলে তাদের চিন্তা ভাবনা একরকম কিভাবে? যেটা শুনে তখন টেন রকলিকে বলে তোমার কি মাইট গাই যা বলে তাই ভালো লাগে? যেটা শুনে নেজি তখন বলে টেন বাদ দাও, তারা আসলে এমনই। মাইট গাই তখন এগিয়ে যায় অ্যাটাক করার জন্য। তখন আমরা আবার ইতাচিদের ব্যাটেলে চলে আসি। ইতাচি তারপর নারুটোকে বলে এখন তোমার পালা নারুটো। কাকাশি দৌড়ে যায় তাকে অ্যাটাক করার জন্য এবং বলে তার আগে আমার সাথে ফাইট করো। তখন ইতাচি তার অ্যাটাক থামিয়ে তার ক্লোন তৈরি করতে যায় নারুটোকে অ্যাটাক করতে। নারুটো তাকে রাশন গান দিয়ে হিট করে ধ্বংস করে ফেলে। তখনই নারুটো দেখে সবাই মাটিতে পড়ে রয়েছে। সাকুরা অনেক কষ্টে উপরে উঠতে থাকে। যখনই সে উঠতে যায় তখনই সে সাকুরা থেকে ইতাচিতে পরিবর্তন হয়ে যায়। তার মানে নারুটো এখন ইতাচিদের গেনজুৎসুর ভেতরে আটকা পড়ে আছে। তারপর মাইট গাইকে দেখা যায় কিসামের তলোয়ার ছিনিয়ে নে এবং তার স্কোয়াডের সবাইকে বলে অ্যাটাক করার জন্য। কিসামে রকলি, নেজি এবং টেনকে ওয়াটার প্রিজনের ভেতরে আটকে ফেলে, যা থেকে বের হওয়া অসম্ভব, যেমনটা আগে জাবুজা কাকাশিকে করেছিল। মাইট গাই কিসামের তলোয়ার নিয়ে কিসামেকে অ্যাটাক করতে যায় আর তখনই কিসামের তলোয়ার থেকে কাটা বের হয়ে মাইট গাইয়ের হাত কেটে ফেলে। আগেই বলেছিলাম কিসামের তলোয়ার তার মালিকের গুলাম। সাকুরার পাশাপাশি গ্রেনিচি ও কাকাশি সেন্সি সবাই ইতাচি হয়ে যায়। তখন নারুটো চিল্লাতে থাকে আর বলতে থাকে যে এসব কি হচ্ছে আমার সাথে, আর এগুলো কি? আর গাইস এগুলোই হচ্ছে ইতাচির গেনজুৎসু। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।